চিংড়ি মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে। এইভাবে একবার হলেও রান্না করে দেখুন, এতটাই খেতে ভালো হয়, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাথে নুন আর হলুদ মেখে নিচ্ছি, নিয়ে এটা একটু ভেজে নেব। প্রথমে আমি কড়া তেল গরম করে নিয়েছি, নিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে সেই যে জুসি ফ্লেভারটা আসবে না, রবার্টের মতো হয়ে যায়। তাই জন্য আপনারা এটাই চেষ্টা করবেন, 1 মিনিটের বেশি ভাজবেন না। এখানে আমি কড়া গরম করে সরষাতে নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিলাম গোটা জিরে, এলাচ, তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ দিয়ে তেলেতে দিয়ে দিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমার এটা 250 গ্রামের আছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু মিক্স করে নিচ্ছি, নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। টমেটোটাও মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেওয়ার পরে আমি সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে একদম লো ফ্লেমে আমি 1 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 মিনিট পরে। কেমন তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে, তাহলে আমার কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। তারপর আমি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে আমি এইটা কষে নেব। যত সুন্দর এই মশলাটা কষানো হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হয়ে গেল আমার 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। আবার একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একটু গোলমরিচ গুঁড়ো দিবেন, তাহলে খেতে স্পাইসি লাগবে। কালারটা দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। আবার আমি চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে চিংড়ি মাছের কালার কত সুন্দর চলে এসছে। আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, খেতে জাস্ট অসাধারণ হয়। আমি এখানে আরও ভালোভাবে পানি দিয়ে কষে নিচ্ছি। যত ভালোভাবে এটা 2 থেকে 3 বার এইরকমভাবে করে নেবেন, যত করবেন তত টেস্টটা আরও ভালো আসে। আবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। কত সুন্দর কালারও চলে এসছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা স্কিপও করতে পারেন। এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না।